কাঁচা আমের মিষ্টি আচার তো অনেকবার বানিয়েছেন এবং খেয়েওছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার যদি বানিয়ে দেখেন তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমের আচার খেতে ভালোবাসে, আর তাও যদি হয় এরকম সুন্দর একটি মিষ্টি আমের আচার, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলুন বন্ধুরা, এবারে আচারটা বানিয়ে ফেলা যাক। তো কাঁচা আমের আচার বানানোর জন্য আমি প্রথমে 2 কেজি পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলো কিন্তু আমি মাঝারি সাইজে নিয়েছি, খুব বেশি বড় বা খুব ছোট নিইনি, কারণ আমগুলো কিন্তু বেশি বড় হয়ে গেলে আটিটা শক্ত হয়ে যেতে পারে, তখন কিন্তু আমগুলো কাটতে অসুবিধা হবে। তো এবার আমি আমটার খোসা ছাড়িয়ে আটির যে অংশটা বাদ দিয়ে আর একটু বড় বড় পিস করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে না কালো হয়ে যায়। শুকনো রাখলে কিন্তু কালো হয়ে যেতে পারে। তো আমার সব আমগুলো কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা কাপড়ে মেলে রোদে হালকা করে শুকনো করে নেব। এবার আমি আচারে দেওয়ার জন্য একটা মশলা বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি ধনে, শুকনো লঙ্কা, জিরে এবং মৌরি। তো এবার এক এক করে এই মশলাগুলো কড়াইতে দিয়ে আমি একটু ভেজে নেব। কড়াটা গরম হলে তারপর আমি এর মধ্যে মশলাগুলো এক এক করে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর এই মশলাটাই কিন্তু আচারটার স্বাদ অনেক বাড়িয়ে দেবে। তো আচার বানানোর আগে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সারের মধ্যে দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। আমি কিন্তু একদম মিহি করে মশলাটা গুঁড়ো করব না, দেখতেই পাচ্ছেন আপনারা, একটু হালকা করেই গুঁড়ো করে নিলে হবে। এবার আচার বানানোর পালা। এই যে দেখুন আমি আমগুলো কিন্তু রোদে ভালো করে শুকনো করে নিয়েছি। খুব বেশি শুকনো হয়নি, আবার জলটা কিন্তু একদম বেরিয়ে গেছে। তো এই আমটাই কিন্তু আচার বানানোর জন্য একদম পারফেক্ট। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো সর্ষের তেল আর পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নেবার পর এবার আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেব। আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা 2 রকম পদ্ধতিতে আচার বানানোর রেসিপি আপলোড করা আছে। তো আপনারা যারা আমড়ার আচারের রেসিপি জানতে চান তারা কিন্তু ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, আমটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম আমি সামান্য হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব চিনি। তো এখানে আমি 1.5 কেজি চিনি ব্যবহার করেছি। আমি যেহেতু 2 কেজি আম নিয়েছিলাম তাই 1.5 কেজি চিনি ব্যবহার করেছি। আর চিনির পরিমাণটা কিন্তু আমটা কতটা টক বা মিষ্টি তার উপরও নির্ভর করে। আমটা যদি বেশি টক না হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আর চিনিটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে যেতে হবে এটা। তো মূল পদ্ধতিটাই এটা। যে কোনো আচার বানাতে গেলে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নইলে কড়ার তলায় বসে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা অ্যাড করার কিন্তু পারফেক্ট সময় এটাই। যখন চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে ফুটতে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর মশলাটা বানানোর সময় যেহেতু ওর মধ্যে আমি শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম তাই আমি আলাদা করে পরে আর এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা অ্যাড করিনি। এবার কিন্তু এটা এখনও কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আরও ড্রাই হয়ে আসে। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু অনেকটা ড্রাই হয়ে এসেছে। আর এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 4টে থেঁতো করা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে কিন্তু মিষ্টি আচারের মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে।
তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমাদের আচারটা রেডি হয়ে এসেছে। দেখুন এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার এটা কিন্তু জার বা বয়ামে ঢালার আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এটা ভালো করে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার ঠান্ডা করা হয়ে গেলে কিন্তু আমি এটা এই জারের মধ্যে ঢেলে রাখবো। তো দেখুন আমি এখানে দুটো কাঁচের জার নিয়ে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আচারটা কত সুন্দরভাবে বসে গেছে। আর আমটা কিন্তু খুব সুন্দরভাবে গলেও গেছে, দেখেই মনে হচ্ছে যে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন বন্ধুরা, এবার আচারটা আমি জারের মধ্যে ভরে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।